যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। এই ধ্বংস যন্ত্র চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবরত বিদেশে আজেবাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে। 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল। কারখানাগুলি খোলা, যখনই ওই এক একটা এলাকা ক্লিয়ার করা হচ্ছে, যখনই ক্লিয়ার হবে খুলবে, আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন, সেই শক্তি আছে, এটা আপনারা খুলে ফেলতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না, আপনাদের নিজ দায়িত্ব করতে হবে। তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে, আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলে যায়, আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে। কিন্তু একটা রাজনৈতিক দল তারা যদি এইভাবে সন্ত্রাস শুরু করে, তার সাথে জামাত শিবির তো জঙ্গি দল, কাজে এই জঙ্গিদেরই তো আক্রমণ। নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের, তাকে গলা কেটে কলেজ করে ফেলে রেখে দিল, গলা কাটে দিয়ে হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে। এই সমস্ত নৃশংসতা কে করে? কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনো দেওয়ানি, এখনো হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালা পোড়া চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। আপনারা সমর্থন করেন, আমার আপত্তি নেই, আর প্রতিনিধিত্ব যদি করেন আমরা আছি আপনাদের সাথে।